গোসল টোসল করে অফিসে যায়, চাকরিতে যায়, দোকানে যায়, ব্যবসায় যায়। উনিও গিয়ে ওই গরুর মতো হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায় সারাদিন খাইয়া রাত্রিবেলা বাসায় এসে ঘুমায়, আবার পরের দিন ওই খায়। তাহলে এই মানুষটার ওই গরুটার মধ্যে পার্থক্যটা কি বলেন? নাই? বলেন না, বলেন না। আছে, কিছু পার্থক্য আছে। না থাকলে কি এত সহজে বালহুম আদাল হয়? ওলামায়ে কেরাম কথা কয়েন, আপনি বলছেন খালি কাল আনআম না, শেষে গিয়ে কি বালহুম আদাল বলে গাধার চেয়েও খারাপ, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। কেমনে? এটা আরেকটু উদাহরণ দিলে বুঝবেন আরো ভালো। বলবো? এই একজন মানুষের এখানে পানির পিপাসা লাগছে, আপনার এখানে দাঁড়ায় আছে, আপনি বললেন ভাই আপনার পানির পিপাসা লাগছে, হ্যাঁ, তাহলে যান, এই যে পাশে ঘর আছে, ওখানে কল আছে, কি কল, চাপ কল আছে, যান সুন্দর করে, ওখান থেকে গ্লাস আছে, গ্লাস থেকে নিয়া চাপ কল দিয়া পানি গ্লাসে নিয়ে পরে পান করে আসেন। লোকটা আপনার ঠিকানা অনুযায়ী এখান থেকে গিয়া ওই চাপ কল খুঁজা বের করে পানি পান করতে পারবে না পারবে না? তো একটা গরু এখানে দাঁড়ায় আছে প্রচন্ড রোদের মধ্যে, গরুটা পানির পিপাসায় হাহাকার করতেছে। আপনি যদি গরুরে বলেন এই গোটা গরু এনে দাঁড়ায় রইছিস কেন, তোর জন্য ওই চারির মধ্যে খৈল দিয়া, ভুসি দিয়া, লবণ দিয়া, ভাতের ফ্যান দিয়া সুন্দর করে শরবত বানায়া বাড়ির পিছনে রেখে দিয়ে আসছি, গিয়া খাইয়া, গরুটা যাবে না? কেন যাবে না বলেন না? পার্থক্য কোন জায়গায়? গরুর মধ্যে আকল নাই, এই জন্য গরু বুঝে না। মানুষের কাজ যদি আকল থাকার পরেও তার কাজ যদি গরুর মতো আকলহীন হয়, মানুষের মধ্যে জ্ঞান থাকার পরেও তার কাজ যদি জ্ঞানহীন ছাগলের মতো হয়, মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি আকলহীন জ্ঞানহীন গাধার মতো হয়, আল্লাহ বলেন ওটা গরু না, গাধা না, ছাগল না, তার থেকেও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ তাআলা বলেন গোলাম, তাহলে তুমি দামি মানুষ হইতে হইলে কি করা লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়াস সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষেরা, আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবী চিরজীবন জমিনের মধ্যে থাকবো না, তবে আমি নবী চলে যাওয়ার পরে দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এক নম্বর আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখতে পারো, জিন্দেগিতে কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সমস্ত জায়গায় আল্লাহর কোরআন ও নবীর সুন্নাহ অনুযায়ী চালাতে হবে। ঠিক না বেঠিক? ধরে আওয়াজ করে একজন গোটা মানুষের গোটা জিন্দেগির পাঠ হলো চারটা। বলেন কয়টা? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। এক নম্বর দিক হলো ব্যক্তিগত জীবন। বলেন, মুখস্থ করেন, মুখস্থ করেন। আমাদের দেশের মানুষ বুঝেই না জীবন কি জিনিস। এক নম্বর পাঠ কি? আবার বলেন। দ্বিতীয় নম্বর পাঠ পারিবারিক জীবন। বলেন, আবার বলেন। তিন নম্বর পাঠ সামাজিক জীবন। বলেন না। চার নম্বর পাঠ রাজনৈতিক জীবন। ঠিক না বেঠিক? বলেন। রাষ্ট্রীয় জীবন বা রাজনৈতিক জীবন, যেটাই বলেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই চারো জায়গায় ইসলাম লাগবে। যদি চারো জায়গায় ইসলাম না হয়, আপনি মুসলমান না। কথা বলেন না কেন? আপনি যদি ইসলাম মানলেন ব্যক্তিগত জীবনে, তার মানে ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে হইলে কি লাগবে? ঈমান আনতে হবে, ইবাদত লাগবে, ইবাদত খালিস, এমন ইবাদত যে ইবাদত আল্লাহ ছাড়া আর কারো জন্য করা যাবে না। কথা বলেন, আল্লাহ ছাড়া আর কারো জন্য করা যাবে না। ইবাদত হতে হবে এমন
এক নম্বর লাগবে ঈমান, দ্বিতীয় নম্বর ইবাদত, তিন নম্বর আখলাক। এই তিনটা জিনিস যার ভালো, তার ব্যক্তিগত জীবন ভালো। এখন একটা মানুষের মধ্যে তিনটা গুণ আছে, কিন্তু পারিবারিক জীবনে গিয়ে তার মেয়েটা বিয়ে দিয়েছে খ্রিস্টানের কায়দায়, হিন্দুদের কায়দায়, বৌদ্ধদের কায়দায়, ইসলামিক কায়দায় বিয়ে দেয় নেই। বলেন এই বিয়েটা হইছে না হয় নাই? তো বুঝলেন ভালো করে, মাশাআল্লাহ। পারিবারিক জীবনটা ভালো চালাই নেন, মাশাআল্লাহ, মনে করলাম। ব্যক্তিগত জীবনে ইসলাম অনুযায়ী চললো, পারিবারিক জীবনটাও ইসলাম অনুযায়ী চললো, ঠিক আছে। মনে করেন যে আপনি ইসলামী শরীয়ত মেনে বিয়ে করেছেন, মেয়েটারেও বিয়ে করাইছেন, মা আর বাবার সাথে ইসলাম যেভাবে আচরণ করতে বলে সেভাবেই করলেন, কিন্তু সমাজ যেভাবে আল্লাহর রাসূল চালাইতে বলছেন সেইভাবে চালান নাই। বড়দেরকে সম্মান করার জন্য বললেন, আপনি সম্মান করেন নাই। ছোটদেরকে স্নেহ করার জন্য বললেন, আপনি করেন নাই। তাইলে আপনার অবস্থা কি জানেন? আপনি ব্যক্তিগত জীবনে মুসলমান, পারিবারিক জীবনে মুসলমান, কিন্তু আপনি সামাজিক জীবনে কাফির। এই তিনটা জিনিস বুঝছেন? তাহলে পরেরটা বোঝা সহজ হবে, কারণ পরের ফতোয়াটা দিলে আপনাদের অনেকেরই জ্বালা শুরু হবে। এই তিনটা জিনিস বুঝলেন নি? ব্যক্তিগত জীবনে ইসলাম মানছে, পারিবারিক জীবনে ইসলাম মানে নাই, তাহলে ব্যক্তিগতভাবে মুসলমান, পারিবারিক জীবনে কাফের। কথা কয় না? আবার কেউ ব্যক্তিগত জীবনে ইসলাম মেনেছে, পারিবারিক জীবনে ইসলাম মেনেছে, সামাজিক জীবনে ইসলাম মানে নাই, তাহলে সে ব্যক্তিগতভাবে মুসলমান, পারিবারিক ভাবেও মুসলমান, সামাজিক ভাবে। কেউ যদি ব্যক্তিগতভাবে ইসলাম মেনেছে, পারিবারিক ভাবে ইসলাম মেনেছে, সামাজিক ভাবে ইসলাম মেনেছে, রাষ্ট্রীয় ভাবে ইসলাম মানে নাই, এই ফতোয়াটা আপনারা দেন। প্রথম তিনটা যা হয়েছে এটাও তো তাই হবে, বলেন। আমাদের অবস্থা কি? আমরা তো তাই করে বসে রয়েছি। এই ছেলে, এই কাম আমার লগে চলে না। আরো আছেন নাকি এই রোগী? যতই রোগী আছেন একদম চুপচাপ করে বসে থাকতে হবে। সাবধান, আমি এসব লোক যা পাইছি এর থেকে আরো বেড়েছে, আলহামদুলিল্লাহ, কমে না, এটা শুকর। পিছন দিকে তাকে মিথ্যা কথা কইছি, মিয়া মাথায় টুপি আছে না, কিন্তু এত মনোযোগ দিয়ে বসতে হবে, ঘাড়ও ঘুরাবেন না, তাইলে কিছু কথা বলবো। পারলাম বুঝাইতে? একজন পাক্কা মুসলমান হইতে হইলে কি লাগবে? ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে, পারিবারিক জীবনে ইসলাম লাগবে, সামাজিক জীবনে ইসলাম লাগবে। এটা আপনারা কোন তিনটে তো আমি কইলাম, একটা আপনারা কোন না। পরিপূর্ণ মুসলমান হতে হলে এক নম্বর কি লাগবে? ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে, দ্বিতীয় নম্বর পারিবারিক জীবনে ইসলাম লাগবে, তিন নম্বর সামাজিক জীবনে ইসলাম লাগবে, চার নম্বর রাষ্ট্রীয় জীবনে ইসলাম লাগবে। চারটা দিক যারা ইসলাম অনুযায়ী চলেছে সে সত্যিকার মুসলমান, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার মুসলমান। এই কথাটা বুঝার পরে আরেক কথা বলি, আপনি ব্যক্তিগত জীবনে ইসলাম মানবেন, কাফির মুশরিকরা আপনার বিরুদ্ধে লাগবে না। আপনি পারিবারিক জীবনে ইসলাম মানবেন, কাফির মুশরিকরা আপনার বিরোধিতা করবে না। কিন্তু যখনই আপনি সামাজিক জীবনে ইসলাম মানতে যাবেন, কিছু কাফির, কিছু মুশরিক আপনার বিরোধিতা শুরু করবে। আর যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম পালন করতে যাবে, তো সব কাফিরগুলো আপনার বিরুদ্ধে চক্রান্ত শুরু করবে। জোরে বলেন ঠিক কিনা? এটার নামই তো ইসলাম। মিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবন যতদিন ইসলাম পালন করেছে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবী যখন বললেন এখন ব্যক্তিগত জীবন নয়, পারিবারিক জীবনে ইসলাম মানা লাগবে, আমার নবীর শত্রু কিছুটা আনন্দ হয়ে গেল। এখন আমার নবী যখন বললেন মক্কার গোটা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, মক্কার কাফের মুশরিকগুলো আমার নবীর বিরোধিতা শুরু করলো। ইসলামের 6 বছর বয়স হয়ে গেল, আমার নবীর এমন বিরোধিতা করেছে, কাফের মুশরিকরা বলে মুহাম্মদের সাথে কথা বলাটা দণ্ডনীয় অপরাধ, সালাম দিলে সালামের জবাব নেওয়াটাও দণ্ডনীয় অপরাধ। এমনকি মক্কার বাহিরের কোন মানুষ যদি মক্কায় এসে মুহাম্মদের খোঁজ খুঁজতে চায়, এর সাথে কথা বলাটাও দণ্ডনীয় অপরাধ। চিল্লায়ে জোরে বলেন নাউযুবিল্লাহ। মক্কার কথা বলতেছি, 40 বছর আমার নবী অনেক দামি নবী। মক্কার কাফিররা বলছে সাদিক, মাসদুক,
আমি আমার নবী বিশ্বাসী, আমার নবী সত্যবাদী, অনেক ভালো, কিন্তু যখনই বলেছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, আমার নবী তখন আর ভালো না।